30 আগস্ট 2026-এর আগে যদি ভিডিওটা আপনার কাছে এসে থাকে তো আপনি খুব ভাগ্যবান। এবার আপনার ভাগ্যের তালা খুলে যাবে। এবার আপনার সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যাবে। আপনার যে আশাগুলো ছিল এইবারে আপনার পূরণ হয়ে যাবে, কারণ স্বয়ং ঈশ্বর চেয়েছে ভিডিওটা আপনার কাছে আসুক। আপনার ভাগ্য খোলার জন্যই ঈশ্বর ভিডিওটা আপনার কাছে পাঠিয়েছে। তো ভিডিওটা পুরোটা দেখুন। আজকের পর থেকে আপনার সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। আজকে হয়তো আপনার কাছে জীবনে অনেক কিছু করার ইচ্ছা আছে। হয়তো আপনার শরীর হয়তো ঠিক নেই, হয়তো আপনি সেই পরিস্থিতির মধ্যে নেই যে পরিস্থিতিতে মানুষ অনেক উন্নতির দিকে চিন্তা ভাবনা করতে পারে। কারণ একটা মানুষের দেখবেন যখন চারিদিকে দরজা বন্ধ হয়ে যায় না, তখন কিন্তু ঈশ্বরের রাস্তা খুলে যায়। সব দরজা মানুষের জীবনে বন্ধ হতেই পারে, কিন্তু এর কোনো কথা নেই যে ঈশ্বরও তার প্রতি দরজা বন্ধ করে দেবে। তো আজকে আপনার ভাগ্যের তালা খুলে যাচ্ছে। আজকে আপনি জীবনে সেই উন্নতির শিখরে পৌঁছাতে চলেছেন, যে শিখরে যাওয়ার জন্য মানুষ জন্ম জন্মান্তর তপস্যা করে যায়। আজকে আপনি জীবনে যে কঠিন যেই রহস্যগুলো আছে, যে কঠিন বাস্তব জিনিসগুলো আছে, সেগুলো আপনি আজকে জেনে যাবেন। কারণ আপনার ভাগ্যের চাকা আজকের পর থেকে ঘুরতে শুরু করবে। আজকে আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, অনেক দুঃখের মধ্যে থেকে আপনি আজ চেষ্টা করছেন নিজেকে উন্নতির দিকে নিয়ে যাওয়া। নিজেকে আজকে আপনি চাইছেন যে আমি ঘরের লোকের জন্য, বাড়ির লোকের জন্য, মা বাবার জন্য কিছু করি, কিন্তু করতে পারছেন না। কেন জানেন তো? কারণ এই মুহূর্তে আপনার ভাগ্য হয়তো আপনার সাথ দিচ্ছে না। কিন্তু এইবারে আপনার ভাগ্য সাথ দেবে, আপনি একদম চিন্তা করবেন না। ঈশ্বরের এই কথাগুলো আপনি যদি মাথায় রেখে চলেন, তো আমি কথা দিতে পারি আপনার জীবনে আর আজকের পর থেকে কোনো অর্থ কষ্ট, কোনো রকমের দুঃখ কষ্ট আর আপনাকে ছুতেও পারবে না। কারণ আপনার সময় কিন্তু চলে এসছে। আপনি খুব ভাগ্যবান, ওই জন্যই কিন্তু ভিডিওটা আপনার কাছেই এসছে, অন্য কারো কাছে যায়নি। জীবনে কঠিন সময়গুলোকে যখন আপনি স্ট্রাগলের মধ্যে থাকবেন, যখন কষ্টের মধ্যে থাকবেন, কিছু করার ইচ্ছা আছে বাট করতেও পারছেন না, সেই জিনিসগুলো যখন আপনার সাথে ঘটবে, তখন মাথায় রাখবেন যে আপনি কিন্তু ভগবানের কিন্তু খুব কাছে আছেন। ওই জন্য কিন্তু এত দুঃখের মধ্যে আপনাকে ভগবান রেখে দিয়েছে। কিসের জন্য? কারণ সুখ আপনার জীবনে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তাই জন্য। আমরা কখনো কখনো ভুল করি যে আমরা মানুষ তো, মাথায় বুদ্ধি একটু কমই থাকে আমাদের। আমরা সবসময় কিন্তু যেটা চোখের সামনে দেখছি সেটাকে বিশ্বাস করি, কিন্তু এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে, অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা কিন্তু হঠাৎ করে জানতে পারি না। সেগুলো কারোর ভিডিও থ্রুতে, কারোর মুখে কথা শুনে এইগুলো আমরা জানতে পারি। কি কথা সেগুলো জানেন? সেই কথাগুলো হচ্ছে আমরা জীবনে কি করে কঠিন সময়ের মধ্যে আমরা নিজেদেরকে শান্ত রাখবো, কি করে আমরা কষ্টের মধ্যে থেকে নিজেদেরকে সাফল্যের দিকে নিয়ে যাব। এই জিনিসগুলো যখন আপনি জেনে যাবেন, কি করে আমরা জীবনে উন্নতি করতে পারবো, তখন কিন্তু আপনি তাড়াতাড়ি উন্নতি করতে পারবেন। হয়তো যেখানে আমরা 5 বছর লাগতো, সেখানে হয়তো আপনার 3 মাস থেকে 5 মাসের মধ্যে আপনি সাকসেসফুল হয়ে যাবেন। আমরা মানুষরা দেখে শিখি, আর ওই দেখে শেখার জন্যই আজকে আমরা এতদূর আসতে পেরেছি। জীবনের বাস্তব জিনিসগুলো যেটা আপনি নিজের জীবন থেকে এক্সপিরিয়েন্স করতে পারবেন না, সেটা কিন্তু কোনো জীবনের বইয়ে পাবেন না। কারণ এটা আপনার নিজের লাইফের এক্সপিরিয়েন্স। প্রত্যেকটা বড় মানুষ যারা আজকে বড় হয়েছে, তারা কিন্তু সবাই কিন্তু কষ্টের মধ্যে থেকে গেছে, কেউ কিন্তু হার মানেনি। যেই জিনিসটা তারা করছিল, সেই জিনিসটাতে তারা কিন্তু মন লাগিয়ে করে গেছে, তারা কিন্তু সৎ থেকেছে। তারপরে কিন্তু তাদেরকে ভগবান ঝুলি উজাড় করে দিয়েছে, কারণ তাদের সময় এসে গেছিলো। তাই জন্য তারা সেই কাজটাকে সৎভাবে মন দিয়ে করে গেছিলো বলেই এই জিনিসগুলো তাদের সাথে ঘটেছে। যেমন তারা বড় বড় জায়গায় পৌঁছে গেছে, আপনিও কিন্তু বড় জায়গায় পৌঁছাতে চলেছেন। তাই এই জন্য খুশির খবর এটা আপনার জীবনে, আপনার ভাগ্যে বিশাল বড় একটা জিনিস পরিবর্তন হতে চলেছে, যেটা হয়তো আপনি নিজের কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন। ঈশ্বর আপনাকে কেন জানেন তো চুজ করেছে? কারণ ঈশ্বর জানে যে এই মানুষটা, যে মানুষটা এত কষ্টের মধ্যে নিজেকে কখনো দোনমনের মধ্যে রাখেনি, কখনো নিজেকে অসৎ রাস্তায় নিয়ে যায়নি, কখনো ভুল কিছু করেনি, যে মানুষটা আমাকে মনে করে আজ এত কষ্টের মধ্যেও, এত লড়াই করেও নিজেকে সৎ রাস্তায় রেখেছে, তার জীবনে আমি এত বড় জাদু করে দেবো, এত বড় মিরাকেল করে দেবো, ও নিজেও কল্পনা করতে পারেনি যে আমি ওকে এতটা জিনিস দিয়ে দেবো। এটা আপনার সাথে কিন্তু হবেই। যখন আপনি সৎ রাস্তায় থাকবেন না, হয়তো রাস্তাটা একটু কঠিন হতে পারে, হয়তো রাস্তার অনেক কাঁটা থাকতে পারে, কিন্তু রাস্তা যখন আপনি ক্রস করে চলে যাবেন না, ওই রাস্তাই আপনাকে এত দূরে নিয়ে চলে যাবে। ওই সেম ভাগ্যই, যে ভাগ্য এত আপনাকে সাথ দেয়নি, ওই ভাগ্যই আপনাকে এত দূরে নিয়ে চলে যাবে না, আপনি সেটা কল্পনাও করতে পারবেন না যে আমার সাথে এত বড় কিছু হয়ে গেল। তাই হঠাৎ করে আপনার জীবনে দেখবেন প্রচুর পরিবর্তন আসবে, এত ভালো ভালো জায়গা থেকে যোগাযোগ আসবে, যেই পরীক্ষা দেওয়ার পরে হয়তো আপনি হয়তো জানতেনও না যে পরীক্ষা পাশ করার পর আপনি বড় অফিসার হয়ে যাবেন, বড় লেভেলে পৌঁছে যাবেন। সেই পরীক্ষাও কিন্তু ভগবানের আশীর্বাদে আপনি কিন্তু পাশ করে যাবেন। আপনি ভাবতেও পারবেন না এত ভালো ভালো যে আপনার সাথে হতে থাকবে না, আপনি কল্পনা
কল্পনাও করতে পারবেন না। কারণ ভগবান আমাদেরকে কিছু কিছু মানুষকে চুজ করে, তার মধ্যে আপনি একজন। জীবনে কিন্তু কখনো সৎ রাস্তাটাকে কিন্তু ভটকাবেন না, কখনো সৎ রাস্তাটাকে ছেড়ে অসৎ রাস্তায় যাবেন না। আজকে আপনি ছোট জায়গায় আছেন, হয়তো আপনার জীবনে স্ট্রাগল চলছে, কিন্তু স্ট্রাগলটা মাত্র কিছু দিনের, কিছু মাসের। তারপরে যখন ভালো জায়গায় যাবেন, চেষ্টা করবেন সেই জায়গায় যাওয়ার পরেও কিন্তু কোনো অসৎ জায়গায় যাবেন না। আপনি যে জায়গায় যেতে চলেছেন সেই জায়গায় কিন্তু আপনি অনেক কষ্ট করে পৌঁছাচ্ছেন, কিন্তু আপনি সেই জায়গাটা পাওয়ার পর যদি আপনি ভুল কিছু করেন, আবার কিন্তু সেই একই জায়গা থেকে ভগবান আপনাকে নামিয়েও দিতে পারবে। তার কাছে কিন্তু একটা চুটকি মারার মতো কাজ হয়ে যাবে আপনাকে নিচে নামিয়ে দেওয়াটা। জীবনে যত বড় হয়ে যান না কেন, জীবনে যত কষ্টের মধ্যে থাকুন না কেন, সৎ রাস্তাটাকে ছাড়বেন না। ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন যে সে যখন আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, তো আমাকে জীবনে সে অনেক বড় লেভেলে পৌঁছে দেবে। আমার দায়িত্ব তার উপরে দিয়ে দেবেন, নিজেকে না পুরোপুরি সঁপে দেবেন, ঈশ্বরের কাছে নিজেকে না পুরোপুরি সমর্পণ করে দেবেন। যে আজকের পর থেকে আমার জীবনে ভালো মন্দ যাই আসুক না কেন, আজকের থেকে ভগবান তোমার ওপরে সব কিছু আমি ছেড়ে দিলাম। ভগবান তুমি আমার জীবনের রাস্তা দেখাও, তুমি আমাকে সঠিক রাস্তা থেকে নিয়ে সাফল্যের সিঁড়িতে নিজের হাত ধরে আমাকে নিয়ে যাও। কারণ আমি তোমার সন্তান, আমি হচ্ছে তোমার ছেলে, আমি তোমার মেয়ে। তাই জন্য জীবনে কখনো অসৎ রাস্তায় যাবেন না। মাথাটাকে পরিষ্কার রাখবেন, মনটাকে সৎ রাখবেন, নিজেকে চিন্তা করবেন যে উন্নতি করার পরে, আমি আজকের এই জায়গায় আসার পরে আমি আরও 10টা মানুষের উপকার করব, অপকার কিন্তু কখনো করবেন না। ভগবান কিন্তু খুব ভালোবাসে যে সৎভাবে জীবনে উন্নতি করার পরে, সে যখন সৎভাবে থাকে, তারপরে সে যখন 10টা ভালো মানুষকে, সৎ মানুষকে হাত ধরে নিজের জায়গায় নিয়ে আসে, যখন আপনাকে ভগবান সাপোর্ট দিয়ে এত উঁচুতে নিয়ে যাবে, আপনারও কিন্তু কর্তব্য, ভগবানের প্রতি আপনারও কিন্তু কর্তব্য, দায়িত্ব যে আপনিও 10টা ছোট মানুষকে, যে নিচে আছে আপনার থেকে, তাকে কিন্তু উন্নতির দিকে নিয়ে যাওয়া, নিজের এই শক্ত হাতটা ধরে তাকে পাশে রেখে নিজেকেও এগিয়ে নিয়ে যাওয়া, সেই 10টা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া। তাই ঈশ্বরের বার্তাটিকে পুরোপুরি নিজের ওপরে নিন, পুরোপুরি মনে করুন যে আমার ঈশ্বর আমাকে যে পৃথিবীতে পাঠিয়েছে, যে ঈশ্বর আমার জন্য এত চিন্তা করেছে, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে জীবনে সে এত উন্নতি দিয়েছে, আমাকে জীবনে সে এত উঁচুতে নিয়ে যাচ্ছে। আমি তার জন্য এইটুকু কাজ করতে পারবো না? আমি সৎ থাকতে পারবো না? আমি অসৎ পথে কেন যাব? আমি ভুল চিন্তাভাবনা কেন রাখবো? নেগেটিভিটি কেন রাখবো মনের মধ্যে? কখনো এসব ভাববেন না। মনটাকে সুন্দর রাখুন, পরিষ্কার রাখুন। ঈশ্বর দেখবেন আপনাকে এত উঁচুতে নিয়ে চলে যাবে না, আপনি কল্পনাও করতে পারবেন না। আর যাওয়ার পরে অবশ্যই রাত দিন এমনিও যখন আপনি কষ্টের মধ্যে থাকবেন, তখনও ভগবানের কথা মনে করেন। আর যাওয়ার পরেও কিন্তু ভগবানের কথা সবসময় মনে রাখবেন। নিজের কাজটা করবেন, চেষ্টা করুন 10টা মিনিট হলেও ভগবানকে সময় দেওয়া। ভগবানের জন্য যে আপনি এত দূরে যাচ্ছেন, ভগবানের প্রতি আপনি সমর্পণ হচ্ছেন, তো ভগবান যে আপনাকে জায়গাটা দেওয়ার পরে আপনারও কর্তব্য যে আপনিও যাতে ভগবানের প্রতি সমর্পিত হয়ে নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার পরে, নিজেকে সেই সুন্দরভাবে রাখার পরে আপনিও উপকারই করবেন, লোকের অপকার কোনোদিনও করবেন না। আর আমি জানি আপনি জীবনে অনেক উন্নতি করবেন, আসছে দিনে আপনি অনেক বড় হবেন। আর এই জন্যই আমি জানি যে আপনার কাছে ভিডিওটা তাই জন্য এসছে। তো অনেক খুশি থাকবেন, অনেক ভালো থাকবেন, অনেক উন্নতি করুন জীবনে, সৎভাবে চলুন, মনটা পরিষ্কার রাখুন, পজিটিভ থাকুন। আপনার জীবনে খুব ভালো দিন আসতে চলেছে। খুব ভালো থাকুন, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, তিনি আছে, তিনি আমাদের দেখছে, এই কথাটা মাথায় রেখে কখনো খারাপ কিছু করবেন না। এগিয়ে চলুন, বাকি কাজটা ঈশ্বর নিজেই করে দেবে। আর আপনি জীবনে অনেক উন্নতি করুন, আমি এটাই চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটা এতদূর দেখার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনার যে স্বপ্নটা আছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। যে জায়গা আপনি পৌঁছাতে চান সেটা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের কাছে, প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।